আমরা আজকে আলোচনা করব প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমানকাল। ঠিক আছে, তাহলে বর্তমানকাল এই প্রেজেন্ট টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটি হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। কি টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে কি বোঝায়? কোনো কাজ সাধারণত নিয়মিত, কোনো কাজ সাধারণত নিয়মিত হয় বোঝালে, তারপর চিরন্তন সত্য বোঝালে। কি বোঝালে? চিরন্তন সত্য বোঝালে কোন টেন্স ব্যবহৃত হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা যেমন বলি না, যেমন আমি স্কুল যাই, এটা একটা অভ্যাস কাজ, মানে প্রতিদিন যাই। আমি স্কুল যাই, তারপর কি আমি ভাত খাই, তারপরে কি সূর্য পূর্ব দিকে ওঠে। এগুলো একটা নিয়মিত কাজ, ঠিক আছে, সাধারণত প্রায়ই হয়। এরকম বোঝালে আমরা কি ব্যবহার করব? সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এই ফর্মটা কি আমরা কি করে করব, কি করে ব্যবহার করব? প্রথমে লিখব সাবজেক্ট। প্রথমে কি লিখব? সাবজেক্ট। তারপরে কি ব্যবহার করব? ভার্বের 1 নাম্বার ফর্ম। ভার্বের 1 নাম্বার ফর্ম। তারপরে কি? অবজেক্ট। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, মানে পৃথিবীতে যত নাম আছে, কোনো গাছের নাম, কোনো ফলের নাম, কোনো মানুষের নাম, কোনো ছেলের নাম, বা হি যদি থাকে, তারপর আমরা সবসময় কী ব্যবহার করব? ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব, দেন তারপরে কি করব? অবজেক্ট করব। তারপরে আমি একটা উদাহরণ দিই, দেখ। যদি বলি তারা ফুটবল খেলে, তারা ফুটবল খেলে, এটি কি টেন্স হবে? তারা ফুটবল খেলে কি হবে? প্রথমে কি সাবজেক্ট, সাবজেক্ট কি? দে। তারপরে কি হবে? তারপর কি হবে? খেলা ইংরেজি কি? প্লে। দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল। তারপর আমরা যদি বলি যে সুমন গান করে, সুমন গান করে, তাহলে এই সুমন কথাটা কি? একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি লিখব সুমন গান করা ইংরেজি কি? তারপরে ভার্ব আসবে, গান করা ইংরেজি কি? সিং। তাহলে সুমন সিং এ সং। সুমন একটা গান করে। ঠিক আছে, এবারে নেক্সট চলে যাই আমরা কি? সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন কালকে বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন কালকে বলে? যেগুলো এখন হচ্ছে, বর্তমানে। যেমন আমরা এখন কি করছি? টেন্স শিখছি। আমরা এখন কি করছি? ইংরাজি শিখছি। আমরা এখন কি করছি? পড়ছি। বাইরে যদি কেউ খেলে তখন কি বলে? বাইরে সে কি করছে? খেলছে। তাহলে এখন যেটা কাজটা হচ্ছে সেটাকে কি বলা হয়? সিম্পল কি বলা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর ফর্ম কি? প্রথমে হবে সাবজেক্ট, তারপর কি হবে? ভার্বের সাথে কি যোগ হবে? সাবজেক্ট, তারপরে এম, অক্সিলারি ভার্বের সাথে এম, ইজ অথবা আর, এই 3টে ব্যবহার হবে। প্লাস ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি, প্লাস কি হবে? অবজেক্ট। তাহলে আমাদের একটি উদাহরণ দিয়ে দেখি কি পারা যায়, কি পারা যায় না। আমরা ইংরাজি শিখছি, আমরা ইংরাজি করছি, কি হবে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা উদাহরণ যদি দিই, আমরা কি বলবো? তারা কি করছে? তারা ফুটবল খেলছে। তাহলে দেটা কি? দেটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার না প্লুরাল? অনেক গেলা। তাহলে আমরা কোনটা ব্যবহার করবো? এম, ইজ না আর? অনেক গেলা থাকলে সবসময় প্লুরাল হলে সবসময় কি হবে? আর। কি হবে? তাহলে দে আর। মেন ভার্ব কি? ভার্ব হবে মেন ভার্ব। তাহলে মেন ভার্ব কি এখানে? প্লে। তাহলে প্লের সঙ্গে কি যোগ হবে? আইএনজি। দে আর প্লেয়িং ফুটবল। তারপরে যদি বলি যে সুমন কি করছে? বই পড়ছে। সুমন একটা বই পড়ছে। তাহলে সুমন SUMN, সুমন একটি না অনেক? একটি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী ব্যবহার করবো? ইজ। তাহলে সুমন ইজ রিডিং এ বুক, রিডিং এ বুক। আর উদাহরণ দে। আমরা কি করছি এখন? আমরা এখন পড়ছি। কি করছি? পড়ছি। তাহলে আমরা ইংরেজি কি? উই। তারপরে কি হবে? দেখ, উই তো অনেক গেল না, একটাই। সিঙ্গুলার না প্লুরাল? উই। তাহলে আমরা কি অক্সিলারি ভার্ব ব্যবহার করবো? আর। তাহলে উই আর। নেক্সট কি হবে?
মেন ভার্বের সাথে আইএনজি, তাহলে প্লে একটা কি মেন ভার্ব, তাহলে মেন ভার্বের সঙ্গে আইএনজি মানে কি প্লেয়িং, উই আর প্লেয়িং, এই সরি উই আর পড়া, তার সঙ্গে কী যোগ হবে আইএনজি, উই আর রিডিং নাও করে দিতে পারিস। আমরা এখন কি করছি, বই পড়ছি। তাহলে এই দুটো টেন্স করালাম, পরের দিন আরও দুটো ভাগ করে দেবো, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স করালাম আর একটা কী করালাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস।